আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হঠাৎ আজরা ইলাসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনাবাই করবে নৌকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আপনাদের বলতে কি অসুবিধা হয় অসুবিধা হইতেছে আপনাদের দেখো মোহাব্বতে পড়েন না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি জমদূতে বান্দিয়া নিবে চোখে দিয়া আন্দি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 30 পারা কোরআন বাইরে জানিও নির্ণয় 30 পারা কোরআন বাইরে জানিও নির্ণয় কোন জায়গায় কোন হরফ লেখা করিলাম না তয় আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি এ আমার চাঁদপুরের বাবা এ চাঁদপুরের যুবক ভাইরা গো এ পর্দার অন্তরালের মা আমি চাই গো মা তোমরা মরার সময় ঈমান নিয়া মরো আমি চাই না আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা তোমরা বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দাও আমি চাই না আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা যাও ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা রে বান্দা জিহ্বার ভিতরে কামড় দিব বান্দা জিহ্বার ভিতরে কামড় দেওয়ার পরে ওই বান্দা তার চোখ দিয়ে আজরাইলে বোঝানোর চেষ্টা করব আজরাইল আর একটু সময় আমারে দাও আমি দুনিয়াতে আমার নেক আমলের পুঁজিটা একটু করি তখন ওই বান্দা চোখ দিয়েও বুঝাইতে পারবে না বান্দার চোখটা উল্টে যাবে এবার আজরাইল যখন বান্দার বুকের মধ্যে হাত দিবে ওই বান্দা
বান্দার বুকটার উপরে এমন চাপ অনুভূতি হবে, ওই বান্দার কাছে মনে হয় সারা পৃথিবীর ওজন বড় বড় পাহাড় গুলা বান্দার বুকের উপরে তুইলা দিছে। হায় রে চাঁদপুরের বাবা, ও চাঁদপুরের আম্মুজিরা, ওই বান্দার বুকের উপরে যখন আজরাইলে হাতটা দিব রুহটা কবজ করার জন্য, ওই বান্দার হাতের রগগুলা টাস টাস করে ছিঁড়া যাবে, পায়ের রগগুলা ছিঁড়া যাবে, গাড়ের রগগুলা ছিঁড়া যাবে। একবার চিন্তা করো চাঁদপুরের বাবারা, দুনিয়ার জমিনে তোমার দেহ কত দিকে নাড়াচাড়া করা যায়, মরার পরে দি তোমার হাতটি শক্ত হইয়া যায়গা, মরার পরে দি গাঁটটা শক্ত হইয়া যায়গা, মরার পরে দি পাউডি শক্ত হইয়া যায়গা। একবার কি চিন্তা করলা না? কেন জানো কেন? কারণ তোমার রগটি ছিঁড়া গেলে তখন আর তোমার এই পাউটা তুমি লাটতে পারো না, হাড্ডি গুলা টানা দিয়া দেয়, এবার তখন রক্ত চলাচল করতে পারে না, বান্দার নাকে এবং মুখে দিয়া রক্ত দি বাইর হয়। হায় রে বান্দা, একটা জীবিত বকরির শরীর থেকে চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা চিরা ফেললে যত কষ্ট হয়, একটা বান্দার রূহ কবজ করার সময় বান্দার তত কষ্ট হয়। হায় রে, বান্দার রূহটা কবজ করার সময় যখন আজরাইল হাতে রূহটা নেয়, ওই রূহ আজরাইলের সঙ্গে কথা বলে, এ রূহ তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? আজরাইল বলবে তোমার মাকাম, তোমার গন্তব্যে। হে আজরাইল, তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমি রূহুর জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। কিন্তু বাবা, এই রূহটা নিয়ে যখন প্রথম আসমানে যাবে, আল্লাহর আযাবের ফেরেশতারা বান্দার মুখের দিকে তাকায় তাকায় থুথু নিক্ষেপ করবে। আজরাইল জিজ্ঞাসা করবে, কেন রে থুথু নিক্ষেপ করো? বলে, এই বান্দা গুনাহ করতে করতে, পরের হক খাইতে খাইতে, সুদের টাকা ঘুষের টাকা খাইতে খাইতে, বান্দা বেআমল থাকতে থাকতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত একটা রূহ হয়ে গেছে। এই জন্য বান্দার রূহটারে দেখে আমরা থুথু নিক্ষেপ করি। আহারে, তখন বলবে বান্দারে কোথায় রাখবে? বলে, বান্দারে আসমানের কোনো জায়গায় রাখা যাবে না, আলমে আরো হয় বান্দার জায়গা হবে না। এবার বান্দাকে বলা হবে, এই বান্দার রূহটারে নিয়ে জাহান্নামের মধ্যে ফালাও। সুদ খাইতাছ, মজা কইরা খাইতে থাকো, কবরে গেলে ফিডা কিন্তু কমবে না। ঘুষ খাইতাছ, বেশি কইরা খাইতে থাকো, কবরে কিন্তু পিডা কমবে না। পরের হক মাইরা খাইতাছ, ওজনে কম দিয়া খাইতাছ, খাইতে থাকো, কবরে কিন্তু পিডা কমবে না। এবার আপনারা বলেন, সিলেটের কোম্পানিগঞ্জের চাঁদপুরের বাবারা, এই চাঁদপুর সহ আশেপাশে এলাকায় সুদখোরের মতো বালা মানুষ আছে না? আছে? কম না বেশি? আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজের মানুষ এই হারাম কুটিরে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বরির দায়িত্ব দেয়। কথা কোন ঠিক কিনা? যদি কয় সুদকুরের সভাপতি বানাইলা কেন? কয় বাবা, এই সুদকুরে তো আমরা মসজিদের সাদরা ডালাই দেওয়ার সময় 10 লাখ দিছি। মুরব্বি ঠিক আছে নি? আছে না নাই? এখন আবার সুদের ব্যবসা বেডারা করে না। সুদের ব্যবসা এখন বাড়ি বাড়ি বেডিয়েতে সুদের ব্যবসা করে। যদি কয় কাকা 10,000 টাকা হাওলাত দেন না, আমার কাছে নাই গো, তো শাশির কাছে চা। তার বইনে তার কাছে 10,000 টাকা দিছিল সাইলা দিবার লাগি। কথা কয় না? আছে না নাই? এই সুদের ব্যবসা আছে না নাই? আমার ওয়াজের সাবজেক্ট দিতে সুয়াদে কারবালা। আমি আমার ওয়াজ এখনো শুরু করি নাই। ভূমিকাতে আমরা কে আছে? প্রথম আইছি কোম্পানিগঞ্জ, আর কোনোদিন আইছি না। আমি এত দূরে আমার দরকারও পড়ে না। আলহামদুলিল্লাহ, আমার যে পরিমাণ মাহফিল আমার কুমিল্লা জেলায় আছে, শুকরিয়া, কুমিল্লা এবং হবিগঞ্জ
যথেষ্ট পরিমাণ মাফ। আমি এদিকে আসছি ওই আপনাদের শাহ আলম হুজুর, আমার ওই যে আপনার সভাপতি আর মসজিদের যে সেক্রেটারি সাহেব, তারা যখন ফোন দিছিল তার কথাগুলো ভাল লাগছে। মূলত আমার কাছে নম্রভাবে ভদ্রভাবে কেউ কথা বইলা ফোন দিলে যদি ডেট খালি থাকে আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করি। আনিলে আপনি চিন্তা করেন কার কপালের সাধ্য আছে। আমার গতকালকে মাহফিল ছিল কুমিল্লা সান্দিনার থেকে আপনার এনে আমার 7 ঘন্টা জার্নি করে আউনের দরকার আছে। ওই যে মোহাব্বত জোরে কয় না, মারহাবা তো জোরে কইতো না। তো দোয়া করতেন না আপনারা, দোয়া করতেন না আপনার দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা? হ্যাঁ বুঝছি না। এখন বছরের শুরু, মাদ্রাসায় পড়ার ধুম। যদি মাদ্রাসা ফালাই দিয়েও আসি আমরা কষ্ট হয় না? মাদ্রাসার পোলা পানির ঘাট দিতে কষ্ট হয় না? তবু চেষ্টা করি আপনার কাছে এসে সময় দিতে। আপনারা শুধু আমার লাগে একটু মনটা বইরা দোয়া করবেন যেন আমার মাদ্রাসার পোলা পানি সুস্থ থাকে আর এই সিনার ভিতরে আল্লাহর কোরআনটা ঠিক মতো থাকে। দোয়া করতেন না আপনারা? আমি যদি সুস্থ থেকে পোলা পানি সুস্থ রাখা বালা করে পড়াইতে পারি, আমার মতো না, আমার থেকে বালা শামিমরা আরো 100 200 300 বাংলার মাঠের ভিতরে 10 বছর পরে আইব। আপনারা এটা চান না? চান না আপনারা? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। তাহলে সুদের ব্যবসা বাড়ি বাড়ি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার এখন সুদ হয়ে গেছে ডিজিটাল। বলে হুজুর ডিজিটাল সুদ কাহাকে বলে? ডিজিটাল সুদ কাহাকে বলে? শোনো, সুদ এখন আর 1 লাখে 2 লাখে চলে না। ব্যাংকে নিয়ে এককালীন 15-20 লাখ টাকা রাখা দেয়, জমি জমা বেচা মাসে মাসে তুইলা খায়। আছে না নাই? ওহো দেখবেন বাবা দোকানের মধ্যে বইয়া বইয়া চা খায়, পায়ের উপরে ফা তুইলা। কি আপনি তো কোনো কাম কাজ করেন না, চলেন কেমন? আল্লাহ চালায়। এটা মুহাত দিল হইতো না, ঠিক না বেঠিক? আল্লাহ বলে চালায়, বলে আল্লাহ চালায়। তুমি হারাম কর, তুমি সুদের উপরে টিয়া এফডিআর করছে 10 লাখ, 10 বছর পরে 20 লাখ হইব। আছে না নাই? ডেঞ্জারাস সুদি। কি সুদি? আরেক ছকা সুদ আছে যেটা বেরিয়েতে ফার্ম দিয়ে বেড়াইতে করা। ভিডিওতে কব আমরা যা হোক শখ করে আসলাম স্বামী ব্রাদার ওয়া শুনবার লাগিয়া, ওখানে আমরারে বাস দিয়ে দিতেছে। না মা, আমি চাই না কোনো মা বোনেরা জাহান্নামে যাক। দেখি তো পানি ভরে কিছু হইতো না, এটা রহমত। মারহাবা। এলাকায় ওয়াজ মনে আরেকটা হইতেছে নাকি? হইতে থাক, আরো 10টা লাগক, কোনো সমস্যা নাই। সুন্নি মাহফিল যত হইব তত রহমত, তত বরকত, তত নবীর মহাব্বত পয়দা হবে। কারণ যত যাবে সুন্নিদের রক্ত তত হবে সুন্নিয়ত শক্ত, ঠিক কি না? আল্লাহ কবুল করো, আমিন কর। আসতে হয়ে গেছে গারে আমিন দারা জোরে কয় না আমিন। আচ্ছা, আরেকটা আছে ডেঞ্জারাস সুদ। কি সুদ? কি সুদ? ডেঞ্জারাস সুদরা কেমন? বেরিয়েতে দিলে ফার্ম দিয়ে করা। তুমি যে যা কামাই করো সব খায়ালাও, আমরা তার ভবিষ্যৎ কি? কত কিটা করতাম, ভবিষ্যৎ রইলো মাসে মাসে তার নামে ব্যাংকে 500 2000 টাকা করে 1000 করে রাখো। এটার নাম দিছে ব্যাংকওয়ালারা ডিপিএস। কিয়াস অনেকে ঠিক কইতে পারতাছে না, কারণ হ্যান্ড তলে তলে ডিপিএস করে রাখছে, ঠিক কি না? এটার নাম দিছে কিয়াস, ডিপিএস। 3 বছর 3.5 বছরে 3.5 লাখ টাকা রাখবেন, 5 বছর পরে এটা ডাবল হইব। আচ্ছা, আপনি 1.5 টাকা ডাবল করেন না, টাকা দিয়ে আপনার ফুতের ভবিষ্যৎ করে দিছেন। এই ফুলা বড় হইলে বাপেরে মুড়াইতো না? এই ফুলা বড় হইলে বাপেরে মুড়াইতো না? মা বাবারে বাদ দিত না? হইতো না এমন? কথা দি কয় না দি? আপনি হারাম খাইয়া মানুষের ওজনে কম দিয়ে ফোলা মানুষ করবেন, এ ফুতে আপনার বড় হইলে আপনার ভাত খাওয়াইবে, আপনি চিন্তা করেন। জি না, আপনি মানুষের হক মেরে দিয়া হারাম টাকা দিয়ে আপনার সন্তান মানুষ করবেন, আর এই ফুতে আপনার বড় হইলে মা আব্বা আম্মা করে সম্মান দিব? জি না, দিব দিব মুনি দিবা, মানুষের বাড়ি কাম করবা, নৌকা চালাইবা, রিক্সা চালাইবা, সিলেট শহরে যাইয়া এই টাকা দিয়ে ফলাইন মানুষ করবা। মাথার কাম পায়া ফলাইন না টেহা যদি হয়, এই ফুলা যদিও রিক্সাও চালায় তবু মা বাপরে জুদা করতো না, মা বাপরে আলাদা করতো না, মা বাপরে ভাত না দিয়ে থাকতো না। ফলা কইবা আম্মা আপনি জুদা অনেক দরকার নাই, আমি যতদিন আছে আমার রিক্সা চালাই না টেহা দিয়ে আপনি ভাত খাইবেন। কথা কই না কে রে? ঠিক আছে, ওয়াজ কামে লাগবো মনে হইতাছে, লাগবো। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। মাহফিল কমিটি দিছিনি বসার জায়গায়, মারহাবা। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, আরো মুহাব্বতে কোন আমিন। এবার বাবা তাহলে হারাম করতে কবরের শাস্তিটা কি কম না বেশি?
কম না বেশি? কেমন বেশি রে বাবা? শোনো মনোযোগ দিয়া, এবার ওই হারাম কোটটা কবরে যাওয়ার পর ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যাহারা কুফরি করে, মানে হারামদারে হারাম জান্না খায় এবং দুনিয়া জমিনের ভিতরে কুফরির মতো যত বড় বড় পাপ আছে কাজগুলা করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, দুনিয়ার জমিনের ভিতরে শিরিক করে, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয়, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের ভিতর অন্য কারোর কাছে মাথা নত করে। আল্লাহ কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই বান্দা জাহান্নামে যাবে, শুধু জাহান্নামে যাবে না, খালিদিনা ফিহা, সেই জায়গায় চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ও আল্লাহ, তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা। আল্লাহ তুই জান্নাতে যাইবডা কেডা? আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাহারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বালা মানুষ। আল্লাহ বালা মানুষের প্রস্তুতি কেমন হবে, মরার সময় কেমনে থাকবো? আমার আল্লাহ তাআলা কয় বান্দা কেমনে থাকবো জানো? নবীর হাদিসের দিকে তাকাও। এবার তো যেই ব্যক্তিটা গুনাহগার, গুনাহ করবার সময় খারাপ ভাবে মারা গেছে, কিন্তু ইমানদার তো এমন খারাপ ভাবে মারা যাইতো না। ইমানদার মরার আগে রে আজরাইল ইমানদারের কাছে আইব 4 বার, বাধা দিব 8 বার। আইব কয়বার? শর্ত হইল কি হওয়া লাগবে? ওই জোরে কইছে না বেটা? এই কানপুরে তারা লাখ লাখ টাকা খরচ করে মাহফিলের উদ্দেশ্য কি? দুনিয়ার জমিনে সুন্দর করে সম্মান গাইয়া গজল টজল করে জিকির টিকির করে চলে যাও, নাকি ওয়াজ থেকে কিছু বোঝায় দাও? তাহলে শর্ত হইল কি হওয়া? সব জোরে কইছে না? বকিল মোর ভিতরে দেখবা একবার মোহাব্বতে কও, কি হওয়া শর্ত? ইমানদার হওয়া লাগবনি, লাগবনি, লাগবনি। আল্লাহ গো ইমানদারের কাছে আজরাইল আইব কয়বার? এই জোরে, এটা একটা ক্লাস। এটা কি? একটা ক্লাস। আমি আপনাদের ছোট, অনেকে ছেলের মতো, অনেকে সমবয়সী, অনেকের বয়সের ছোট হব, ছোট ভাইয়ের মতো আমি। আমার কথাগুলো আপনার যেটা ভাল লাগবো এটা মানবেন, যেটা ভাল লাগতো না যাইতে। নদীটার নাম কি? দলাই নদী। যাইতে আমার যেই কথাটি ভাল লাগবো না, এটি যাইতে দলাই নদীতে ডাইলে দিয়ে যাবেন। আর যেটা ভাল লাগবে এটা আমলের জিন্দেগিতে বাস্তবায়ন করবেন। তবে যতক্ষণ বইবেন আমার কথাগুলোর উত্তর দিবেন। আজরাইল আইব কয়বার? হামলা করব কয়বার? বাধা দিব কয়বার? 8 বার। বলে হুজুর কেমনে? আমি নবীজির হাদিস শরীফ পড়া দেখলাম, হযরতে সালমান ফারসি, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছে। আমার নবী কই উম্মত রে, এই উম্মতের দল, আজরাইল যখন প্রথমবার আইব বান্দার বুকের মধ্যে হামলাটা দিব, বান্দার বুকের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিব। এই আজরাইল বান্দার বুক দিয়া তো রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল ফিরা যাবে, আল্লাহ আবার বান্দার রূহ কবজ করার জন্য পাঠাইবে। এবার আজরাইল আইসা বান্দা সে চেহারার মধ্যে বিওয়াজিকান নূর, যেই জায়গাটা আকর্ষণীয় জায়গা, বান্দার চেহারার মধ্যে হামলা করব। বান্দার চেহারার মধ্য থেকে এবার আজরাইলকে 2টা ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল বান্দার রূহ তো চেহারা দিয়া কবজ করা যাবে না, কারণ বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার নামাজ আদায় করার সময় আমার আল্লাহর সিজদা দিছে, আর সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বইলা বান্দা আমার আল্লাহর কাছে মস্তক অবনত করছে। এই কপাল দিয়ে রূহ কবজ করতে পারবা না। আজরাইল গেল 2 বার, 3য়বার পাঠাইব, বান্দার ডান দিক দিয়ে হামলা করব। ডান দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল
ডান দিক দিয়ে তোর রুহু কবজ করতে পারবা না। বলে কেন রে কেন? বলে বান্দার ডান দিক দিয়ে রুহু কবজ করতে পারবা না। বান্দার ডান দিক দিয়া পিতা মাতার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া রুহু কবজ করা যাবে না। বান্দার বাম দিক দিয়া হামলা করব, বান্দার বাম দিক দিয়া রুহু কবজ করা যাবে না। বান্দার বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল, বান্দার বাম দিক দিয়া আছে তার দান এবং সাদকা, এই জন্য বান্দার রুহু কবজ করতে পারবা না। আজরাইল বলবে আল্লাহ বান্দার রুহুটা কবজ করার জন্য কত চেষ্টা করলাম, রুহু তো কবজ করা যায় না। বলে বান্দার রুহু কবজ করবা পরে, কারণ আমার হাবিব বলেছে দুনিয়াতে যারা আমার হাবিবের প্রতি কালেমা পড়ে ঈমান আনছে, ওই বান্দাটা মরার আগে কালেমা পড়ে মারা যাবে। কিছুক্ষণ অপেক্ষা করো, বান্দা কালেমা পড়বে, ওই বান্দা চক্ষুটা খুলে কালেমা তৈবা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে কোন আল্লাহু আকবার। ওই বান্দা যখন কালিমা পড়বে রে ইমানদার, এই ইমানদার কালিমা যখন পড়বা রে পড়বা, তোমার মুখ দিয়া বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে আজরাইল ফেরেশতা কখন রূহ নিয়ে গেছে তুমি টের পাইবা না। বলে হুজুর কেন? বান্দা জানো, বান্দা ছোট একটা বাচ্চা যখন দুধের জন্য ওয়া ওয়া করে কান্না করে, তার মা যখন মুখে দুগ্ধটা দিয়া মাথার মধ্যে বাবু সোনা বলে হাতটা বুলিয়া দেয়, ওই ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দার রূহ নেওয়ার সময় ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, টের পাবে না, কাউরে কষ্ট দিবে না, কাউরে দুঃখ দিবে না। ইমানদার বান্দা এমন আরামের মতো ঘুমায়া যাবে। কিন্তু ইমানদার বান্দার রূহটা আজরাইলের লগে কথা কইব, বেঈমানের রূহ কইছে আমারে তাড়াতাড়ি নিস না। ইমানদার রূহ কইব রে আজরাইল এত তাড়াতাড়ি আমায় এত আস্তে আস্তে আমারে কেন নিয়া যাও? বলে কেমনে নিতাম? বলে তাড়াতাড়ি নিয়া যাও। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রাখছে, তাইলে তুমি আমারে এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আমারে আরো তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিয়ামতের কাছে নিয়ে যাইতা। বলে কেমন নিয়ামত রাখছে? ওই নিয়ামতের কথা সূরা বাইয়ানার শেষ আয়াতে আমার আল্লাহ তাআলা বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে, নিয়ামত দেওয়া হবে। ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদনের নিচে দিয়া একটা জান্নাতের নদী। এই টুফিওয়ালা ভাই, কাউরে বসতে বলার দরকার নাই, আমনে বইলাম কেউরে বসতে কইেন না ভাই সাহেব, কারণ এরা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনে, এরা যাইতে লাগছে ভাল লাগছে লাগে এরা দাঁড়ায় গেছে, যখন দেখবেন যে আরো মজা লাগিয়ে গেছে গা নিরালাইয়া বইব। এরা কি আপনারা কি কইয়া বইছি? আমি কইয়া বইছি। শোনেন, যাদের ঈমান তাজা, এরা যখন আল্লাহর কোরআন রাসূলের হাদিস নবীর প্রেমের বাণীটা যখন কানে যায় ফসে, হাফুরিয়া বিন্দা বাজাইলে হাতটা যেমন গর্তটা থেকে বাইরে হয়ে চলে আসে, এরাও ঠিক বিটি এমনি এমনি চলে ছায়া থাক লইব না, ঠিক কম লাগবো। আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কারটা দিব, এই পুরস্কারটার নাম জান্নাতের নামটা কি জানো? জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন যখন আমার আল্লাহ তাআলা বান্দারে দিব, সাহাবীরা কই নবী গো জান্নাতুল আদন দেখতে কেমন? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতটা এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করবে। হায়রে মুসলমান, সাহাবীরা কয় নবী গো ওই জান্নাতের মধ্যে আপনার উম্মত কতদিন থাকবে? আমার নবী কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কিন্তু হুজুর একটা শব্দ লাগায়া দিছে, আলিফ বা দাল, আলিফ আবাদা, এই শব্দটা লাগায়া দিয়া আমার আল্লাহ কয় বান্দা জান্নাতের মধ্যে যখন ঢুকবে রে
ওই বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ ওই জান্নাতে কারা কারা থাকবে? ওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আমার আল্লাহ খুশি, আমার আল্লাহর প্রতি যারা খুশি তারা ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহর বেশি ভয় করে তারা হইল তারা। এবার আপনারা বলেন, আমরা সবার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ মুসলমান, এই সিলেটের কোম্পানিগঞ্জের চাঁদপুরের বাবারা, এ পট্টার অন্তরালের মা, একটু মনোযোগ দেন। এ আল্লাহর ভয়টা মনের মধ্যে নিয়া আপনি যে মাহফিলে বসছেন, ওই বান্দার রূহটা কবজ করার পরে বান্দা তো টের পাইল না, বান্দারে জান্নাতে দিবে না, এটা তো পরের খবর। আখিরাতের পরে, হাসরের ময়দানের হিসাব নিকাশের পরে বান্দারে জান্নাতে দেওয়ার আগে ওই বান্দার রূহটা আজরাইলের হাতের মধ্যে নিয়া প্রথম আসমানের দিকে যাবে। বেঈমান বেআমলের রূহটার দিকে অন্য ফেরেশতারা কি দিছিল? মনে আছে? ওয়াজ মনে আছে? এই কি দিছিল? কেন? কারণ বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা কি রূহ হয়েছিল? দুর্গন্ধযুক্ত রূহ। হ্যাঁ, আপনি নামাজ পড়েন না, আপনি গুনার কাম করেন, ওজনে কম দেন, ফরের হক খান না, আপনার মানা করে কি? কথা কই খান, আপনার কে মানা করে? যদি আপনি আপনার রূহটা না না না, আল্লাহ মানা করছে না তো, ছাইড়া দিছে। আল্লাহ ছাইড়া দিছে। বান্দা যদি মন চায় খাও, যদি মন চায় খানা বন্ধ করো। যদি বন্ধ করো তাহলে আল্লাহ জান্নাতের লালুচ দেখাইছে, আর যদি বন্ধ না করো আল্লাহ জাহান্নামের ডর দেখাইছে। ঠিক কিনা? এ বান্দারে, কিন্তু ইমানদারের রূহটা লইয়া যখন উপরে যাইব, ইমানদারের রূহুর দিকে থুতু দিবে না। অন্যান্য ফেরেশতারা বলবে আহালান ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, স্বাগতম 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 ওগো আল্লাহর মেহমান। ওমা, তাহলে ইমানদার আল্লাহর মেহমান, কথা কন্যা ঠিক কিনা? তো দুনিয়ার মায়ায় পইরা কেমনে তুমি আমার আল্লাহ তাআলার প্রেম নবীর মোহাব্বত ভুললা, আউলিয়া কেরামের মোহাব্বত ভুললা? দুনিয়ার মায়ায় পইরা কেন তুমি দুনিয়ার হারাম কাজের সাথে লিপ্ত হইলে? আসে কয় সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে? আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা, ওরে জীবন দাঁড়ায় থাকলে আমার যাইনি কেন লরে কন্যা, সংসারের মা আয় পইরা গো, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসরে রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই আমরা জীবনে গুনাহ আছে না? বসতে দেন না কেন? আলেম মানুষ বসতে দেন। এনতে শেয়ার দাও, আলেম মানুষ আর কই থেকে দিব শেয়ারও তো নাই। হ্যাঁ, মারহাবা, বসতে দেন, সম্মানিত মানুষ যেহেতু বসতে দেন। আমরা জীবনে গুনাহ আছে না? কেন আপনারা যারা আছেন আপনাদের সবার চাইতে আমার গুনাহ বেশি। সমস্যা আছে আপনাদের? আমার গুনাহ বেশি, আমি পাপী, আল্লাহর কাছে আমি গুনাহগার। তো আল্লাহ যদি মাফ না করে দুনিয়ার কেউ আমার মাফ করতে পারতো না। এমন গুনাহকে আমরা সবার জীবনে নাই। তো এই গুনাহ যদি থাকে তো একটু মোহাব্বতে কন লাগবে। কন্যা সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে? আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে।
আরে বাড়ির পাশে ও কর পারে রে বাঁধবি সুখের ঘর আরে ভাইও নাই তোর বা আমদম নাই রে কে লইবে খবর রে আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা ওরে জীবন গুনাই এ দুনিয়ার মুসলমান আপনারা বলেন এই গুনাহ দুনিয়াতে ছাড়ার দরকার আছে না নাই মোহাব্বতে কোন আছে না নাই হাইরে মুসলমান মুমিন বান্দার রুহটারে হালাও সাহালান মারহাবান মারহাবান কইরা স্বাগতম জানাইবো এবার স্বাগতম জানাইয়া আজরাইল ফেরেশতা মুমিন বান্দার রুহটা হাতে নিব এ বাবা আপনাদের এলাকার মধ্যে এক জাতের মাছ আছে যেই মাছগুলো হাতের মধ্যে নিলে ফিসলে ফিসলে জায়গা আমরা এলাকায় এটারে বাইন মাছ আপনারা কি তা কোন বাইন মাছ ওই ইমানদারের রুহটা এমন আজরাইলের হাতে থাকবে না কি দামি রুহু আজরাইলের হাতে ওই রুহু থাকবে না আজরাইলের হাতে থাকবে না আজরাইল বলবে আল্লাহ হে মনিব এই বান্দার রুহু তো আমার হাতে থাকে না কি করব আল্লাহ তাআলা যাহাবি ওয়াল ফিদ্দাত স্বর্ণ রূপার দুইটা পেয়ালা দিব এখানে রাখো কিন্তু স্বর্ণ রূপার পেয়ালাতে ইমানদারের রূহটা থাকবে না হায়রে এবার স্বর্ণ রূপার পেয়ালাতে যখন থাকবে না আজরাইল বলবে আল্লাহ ইমানদার বান্দার রূহটা আমরা কি করব আমার আল্লাহ তাআলা ঘোষণা দিবে আজরাইল তুমি কি খবর পাও নাই আমি আল্লাহ ঘোষণা করছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে আমি আল্লাহর পথে চলে গেছে আমি আল্লাহ বলছি এদেরকে মরা বইল না বাল আহইয়াউন তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন এরা যারা মরা এরা নির্বোধ এরা বোকা বোঝে না এবার আপনারা কোন যারা আল্লাহর রাস্তায় চলে গেছে নবীগণ রাসূলগণ সাহাবায়ে কেরাম আউলিয়া কেরাম শহীদগণ এরা কি মরা না জিন্দা শাহজালাল ইয়ামিনী মরা না জিন্দা আউলিয়া কেরাম মরা না জিন্দা রোজে সোরের ঘরে সোরের আল্লাহর ওলির মাজার ভাঙে এরা তো বুজ্জা ভাঙে না না বুজ্জা ভাঙে ঠিক কি না এরা মাজার উপরে ইফতি ভাঙে আমি কইছিলাম যদি ভাঙো একটু বেশি করে তলায় ভাঙো না পারলে আল্লাহর ওলির যতদূর পর্যন্ত সোয়ানি হইছে এই পর্যন্ত যায় দেখা কোন ফুটাই এ পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই আবার আমি একদিক দিয়ে মাজার ভাঙার ফককে হুজুর কি লেগে এই মাজার কইরা কইরা মাজারে খাদেম সাবরা মানছে যে ছাগল দিছে গরু দিছে দান দিছে মুরগা দিছে এটি সব নিয়ে নিয়া নিজেরা পকেট বাড়ি করছে এই সুরেরা যদি পকেট বাড়ি না কইরা যদি আর একটা একটা মাজারের লগে মাদ্রাসা করত আর মাদ্রাসার যদি 200-300 ফুলা ফ্যান থাকতো যে ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে আইতো এই 200 ফুলা ফ্যান 200 লাঠি লয়ে ধরে দিলে এর টাকা পাওয়া যাইতো না এর লাগি আমি সব মাজারে দান করি না আপনারাও করবেন না সব মাজারে কথা কয় না দি চিন্তা করতেছে রে মাজারওয়ালার ব্যবসা দি সাঙ্গে আসলে সাঙ্গে যেই মাজারের আন্ডারে কোনো মাদ্রাসা নাই এই মাজারে কোনো দান নাই এই কথা কও যেই মাজারের ভিতরে বেরিয়ে তাই না বাউল গান করা এই মাজারে কোনো দান নাই বেরিয়ে তাই না উরুস মুবারকের নাম দিয়ে বেরি গান বাজনা করে বন্ধ কথা কস না কেন এরার কারণে সুন্নিদের বন্ধ করার চান্স হয়েছে আপনারা কোনো মারফুদের ক্ষমতা নাই সুন্নিদেরকে বন্ধ বলবে পিছন দিয়ে নাম দিছো উরুস মুবারক তুই বেরিয়ে না বাউল গান করা কথা কন না কেন আর আপনারা যারা যারা ঠিক করতেছ আপনারা আটটা তারা জায়গা বেরিয়ে কমন না সানিটা সাওয়ানের লেগে সামনে দিয়ে দাঁড়ান
কি ইমাম সাহেব হুজুর কথা কয় না ওর চিন্তা করে ওয়াজটা তাইল মতো হয়ে গেছে রে আপনারা আসেননি আমার লগে কতক্ষণ রয়েছে মাইক ধরছি যে আমার মোবাইলটি বন্ধ হয়ে গেছে গা মাত্র 1 ঘন্টা 5 মিনিট হয়েছে 7 মিনিট হয়েছে আমি আসি 2 ঘন্টা রাজি আছেন আপনারা জি না ভাই সাহেব আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি 1 ঘন্টা দেখি চেষ্টা করি আর কত কয় ঘন্টা গেছে 1 ঘন্টা 7 মিনিট গেছে হ্যাঁ আধা ঘন্টার হিসাব লয়ে হয়ে রয়েছে বুঝছো না তুমি নতুন যে তুমি না এসো 30 মিনিট বাবা আপনার কষ্ট হইতেছে আমি এই পর্যন্ত 1 ঘন্টা 7 মিনিটে যা কথা বলছি আপনার কোন এই সবগুলা কথা কি যৌক্তিক না অযৌক্তিক অযৌক্তিক হলে জুতা দিয়ে মালা দেন আমারে যদি মাদারগুলার ভিতরে গান বাজনা না হইতো আমরা কেউ বন্ধ কইতো যদি মাদারগুলার আন্ডারে এমন যদি 10-15টা মাদ্রাসা 1-2টা মাদ্রাসা থাকতো আর 150-200 ছাত্র থাকতো কোন ফকিন্নির বলার ক্ষমতা ছিল মাদার ভাঙতো বিষয় এটাই আমরা সুন্নিরা দোষ আছে কথা কই না আমার ওই সভাপতি নি কইলো না সেক্রেটারি জানি কেডা জানি কইলো হুজুর আমরা যে এটা হেডা কয়টিট করে কিছু কইন জানো আমি কিতাম কইতাম যেখানে আল্লাহ রাসূল মদিনা শরীফ এবং মক্কা শরীফে নামাজ আদায় করছে রাসূলের ফিটের উপরে নিয়ে হসা ওটা নারী বুড়ি দিছে আর আমরা বন্ধ হয় না কই কি হইছে কথা কই না রাসূলে যদি ফসা ওটা নারী বুড়ি কান্দে নিতে পারে তা আমরা বন্ধর ভুজাটা কান্দে লইতে পারতাম না আমি বন্ধ আমি কি অহংকার করে বলি যদি রাসূলরে ভালোবাসা রাসূলরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া আমারে তুমি কও বন্ধ তো আমি বন্ধ সমস্যা কি ঠিক না সালাম দিমু রাসূলরে মোহাব্বত কইরা এডো যদি বন্ডামি হয় কি হইলো কি হইলো রাসূলরে যদি আমরা নূর কইয়া যদি কই বন্ধ কি হইলো আল্লাহ জানেন আল্লাহ রাসূলকে কি দিয়ে বানাইছে আল্লাহ কোরআনে তো লাগি দিছে অসুবিধা হইব আসিন আপনারা আমার লগে ওয়াজ চলবে ইনশাআল্লাহ কোন জায়গায় জানি আসিলাম না বেটা ওয়াজের মূল জায়গা কও বুঝছি আপনার ওই ওয়াজ ওখানে রয়েছেন আরো আধা ঘন্টা আগে জি না আল্লাহ কইছে বাল আহিয়াউন যারা দুনিয়াতে আমি আল্লাহর রাস্তায় আছে তারা জিন্দা এরা যারা মরা কয় ওয়ালাকিন লা তাশকুরুন এরা নির্বোধ এরা বোকা এরা বোঝে না ঠিক কি না এ মুসলমান এ নবীর উম্মতের দল আশিকে রাসূল ভাই বাবারা একটু প্রখ্যাত মনটা লাগায়া শুনেন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এবার বান্দাটার রূহটা আবার বান্দারে ফিরিয়ে দেওয়া হবে তাহলে রূহ যদি ফিরিয়ে দেয় বান্দা কি জিন্দা না মরা তাহলে বান্দা জিন্দা ও বন্ধু এমন জিন্দা নবী এমন জিন্দা ওলি এমন জিন্দা শহীদগণ এই শহীদের মধ্যে প্রখ্যাত শহীদ যারা তারা হইল নবীর বংশ আহলে বায়াত পাকে পাঞ্জাতন আসে কয় ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাই রে মনে পাগলা মনোহরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকার দরিয়াই রে মন পাগলা মনোহরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া
মারে পথের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে বাই মা ফাতেমা শিকলে গয়া তালাটা রাখছে আটকায়া সাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবার অন্তরের মধ্যে আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা আছে না এ মুসলমান কেমন আহলে বাইত জানুনি গো এখন সময়টা কি শীতকাল না গরমকাল এই শীতের সকাল বেলা আমার নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়া মদিনা গেছেন কে কে হাত তোলেন মদিনা গেছেন কে কে আমি আইছি যে মাত্র 3 মাস হয়ে গেছে মারহাবা হাত নামান মদিনা শরীফের কিবলা থেকে ঠিক ডাইন দিক বরাবর 310 নাম্বার গেট দিয়ে একটা রোড গেছে যেই রোডটা দেয়া মসজিদের কুবার দিকে উঠছে এই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায় কয়টা উমরা হয় 2 রাকাত পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায় এই কুবা মসজিদ এবং মদিনা শরীফের মাঝ বরাবর মদিনা শরীফের পুরাতন একটা রেল স্টেশন আছে এটার একবারে পাশে ডান দিকে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরার বাড়ি আমার নবীজি প্রত্যেকদিন মাঝে মাঝেই অথবা প্রত্যেকদিন নবীজি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়া আমার নবীজি অপেক্ষা করতেন এই আলেম সাহেবরা মেশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায়ের মধ্যে হাদিস শরীফটা লিপিবদ্ধ আমার নবীজি ওই জায়গার মধ্যে অপেক্ষা করতেন যতক্ষণ না সূর্য উদয় হইতো আর আমরা মসজিদের ভিতরে যাই মুরকা যেমন ঠোকর দিয়া দিয়া আদার খায় তাড়াতাড়ি 2টা ডুমা দিয়া মসজিদ থেকে বাইরে হয়ে যাইয়া সময় নাই আল্লাহর লগে ব্যস্ত কথা কই না করে আপনারা আল্লাহর লগে ব্যস্ততা দেখাইনিও আমার নবী কই আমি ফজরের নামাজ আদায় কইরা ততক্ষণ পর্যন্ত বিছানা ছাড়তাম না নামাজের মুসল্লা ছাড়তাম না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হইতো নবী গো সূর্য উদয় হইলে আপনি কি করতেন আমার নবীকে আমি 2 রাকাত নামাজ পড়তাম যেই নামাজটার নাম ইশরাকের নামাজ মসজিদের মধ্যে মাঝে মাঝেই দেখবেন হুজুর এই টাইমে পড়ে এই ইশরাকের নামাজটা পড়া আমার নবীজি শীতের সকাল বেলা যেহেতু সূর্য উঠতেছে এমন সময় হয়ে গেছে আমার নবী কয় কালো রঙের একটা পশমি চাদর লাগায়া চাদরটার কালারটা কি সাদা না কালা কি কালার আমার গায়েরটা কালো রঙের একটা পশমি চাদর আমার নবী লাগায়া আমার নবী ওই চাদরটা গায়ের মধ্যে দিয়ে আমার নবী হাঁটতে হাঁটতে কুবা মসজিদের কাছে নবী আমার 2 রাকাত নামাজ পড়া ওই কুবা মসজিদের সামনে দিয়া বীরে গার্স নামক একটা বীর আছে একটা কূপ আছে যেই কূপের পানি আমার নবী মাঝে মাঝে ওযু করতেন নবীজি দুনিয়া থেকে পর্দা নেওয়ার সময় আমার নবীরে এই বীরে গাছের পানি দিয়া গোসল দিছে আমার বাড়িতে বীরে গাছের পানি আছে 4টা কূপের পানি আমার বাড়িতে আছে 1 নাম্বার বীরে গাছের পানি 2 নাম্বার বীরে জমজমের পানি 3 নাম্বার বীরে রাওহার পানি 4 নাম্বার বীরে শেফার পানি এই 4টা বীরের 4টা কূপের পানি আমার কাছে আছে যেই কূপের পানি কড়া ছিল আমার নবী থুতু মুবারক দিয়া মিডা বানায়া দিছে যেই কূপের পানি খেয়ে সাহাবীরা অসুস্থ হইছে আমার নবী থুতু ফালায়া এই পানি দ্বারা রোগের শেফা বানায়া দিছে এমন 4টা কূপের পানি আমার ঘরে এখনো পর্যন্ত বিরাজমান এ মুসলমান আমার নবী বলেন আমি বীরা গাছের সামনে যাইয়া আমি ওযু বানাইয়া আমি আবার আমার খাতুনে জান্নাতের ঘরের কাছে দিয়া মদিনার দিকে যাইতেছে আমি যাওয়ার সময় আমি নবীজির মন মুবারকটা আমার ফাতেমার জন্য কাঁদতেছে আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে গেলাম আমি যাইয়া ঘরের সামনে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে একটা মাসালা সাবেত হয় যখনই কারো ঘরের সামনে যাবেন আপনি ওই ঘরটার সামনে যাইয়া সালাম প্রদান করবেন সালাম যদি জবাব না দেয় ঘরে ঢুকবেন না যদি জবাব
দিয়ে ঘরে প্রবেশ করবেন। আর যদি ঘরটা খালি হয় আপনি ঘরে ঢুকার আগে একবার সালাম দিবেন। ঘরের মধ্যে যদি কোনো খারাপিয়ত জিন ভূত থাকে এগুলা বের হয়ে যাবে। আর ঘরের মধ্যে কোনো মানুষ না থাকলে রহমতের ফেরেশতারা আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ আমার এই সিলেটের কোম্পানিগঞ্জের চাঁদপুরের বাবারা, একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। আমার নবীকে আমি খাতুনে জান্নাতের ঘরের সামনে যাইয়া আমি আমার খাতুনে জান্নাত ফাতেমারে সালাম দিলাম। আপনারা কোন যেই খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী নিজে সালাম দেয়, আমরা ওই খাতুনে জান্নাতের সালাম দিলে কোনো অসুবিধা আছে? এই জন্যই তো আমাদের কুমিল্লাতে শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর আল্লামা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার আওলাদ হযরত শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা হুজুর কেবলা কয়, ও গো মা ফাতেমা লাখো সালাম, ও গো মা ফাতেমা লাখো সালাম, মৌলা আলী মুশকিল কুশা লাখো সালাম, ইয়া পাকে পাঞ্জাতন লাখো সালাম, ইয়া হাসান শাহ হোসেন লাখো সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন? আপনার কি কষ্ট হচ্ছে? আজকে আমি আমার সময়টা চালায় যাব? কষ্ট করে বসবেন, কষ্ট করে শুধু বসবেন। আমি শুধু আহলে বায়াতের পরিচয়, কারবালার বয়ান, কারণ একবারে যদি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দেই কাম হইতো না। আপনারা নাফা ট্যাবলেট খাওয়াই যায়, আগামীতে যদি কোনো সময় আসি ইনশাআল্লাহ অ্যান্টিবায়োটিক সদ কি কোন কুদুর কুদুর দিয়া যায়। আল্লাহ কবুল করক, আমিন করুন। আরো জোরে কোন আমিন। এ মুসলমানের দলেরা, আমার নবী সালাম দেওয়ার সাথে সাথে খাতুনে জান্নাতের ঘরের দরজাটা খুলে গেছে। আমার নবী ঘরে প্রবেশ কইরা খাতুনে জান্নাত আইসা আমার নবীর সালাম দেয়। হযরতে মৌলা আলী মুশকিল কুশাইশা আলী কাররামাল্লাহু ওয়াজহু আয়েশা আমার নবীর সালাম প্রদান করে। আমার নবীজি ডাক দিয়া কয়, গো ফাতেমা, হে ফাতেমা, আমার দুইজন কলিজার টুকরা হাসনাইন কোথায়? মানে হাসান আর হুসাইন, এই দুইজনকে আমার নবী ভালোবাসা হাসনাইন ডাকতেন। আমার নবীজি বলেন, হাসনাইন কোথায়? তারা দুই ভাই ঘরের আড়াল থেকে দৌড়ে নবীজির সামনে আসছে। নবীজির শরীর মুবারকে যে চাদরটা ছিল রে বাবা, আমার নবী ওই চাদর মুবারকটারে এইভাবে মেইলা ধরলেন মাথা মুবারকের উপরে। মাথা মুবারকের উপরে মেইলা দইরা আমার নবী ডাক দিলেন, ওগো ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। খাতুনে জান্নাত ফাতেমা চাদরের নিচে প্রবেশ করলেন। আমার নবী কয়, ওগো মাওলা আলী, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের নিচে প্রবেশ করলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনকে চাদরের নিচে প্রবেশ করাইলেন। মাঝখানে দয়াল নবী, ডাইনে খাতুনে জান্নাত ফাতেমা, বামে হযরতে মাওলা আলী মুশকিল কুশা, এবং ডাইনে বামে হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হইল? এটারে কিন্তু মোহাব্বত করে আশেখ রাসূলরা পাক পাঞ্জাতন কয়। পাক মানি পবিত্র, পাঞ্জা মানি পাঁচ, তন মানি দেহ। পাক পাঞ্জাতন মানি হইল পবিত্র পাঁচটা দেহ। এই আমার নবীদেরকে ভিতরে ঢুকায়া চাদরটা তুইলা আমার নবী দোয়া করলেন। হাফেজ সাবরা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আমার নবী দোয়াটা করছে। আমার নবী দোয়া করছে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। আমার নবী কই দোয়াটা করতে দেরি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলছে, নিশ্চয়ই নবী গো, যারা আপনার আহলে বায়াত, যারা আপনার বংশধর, এদের কাছ থেকে আমি আল্লাহ সকল প্রকার অপবিত্রতা দূর করে দিয়ে আমি আল্লাহ এদেরকে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এদেরকে পবিত্র বানায়া দিয়েছে। আল্লাহ কেমন পবিত্র বানাইছেন? আমার আল্লাহ কয়, বান্দা শুইনা রাখো, এদের কেমন পবিত্র। আমার বন্ধু এদের পবিত্রতার বর্ণনা দিবে। নবী গো কেমন পবিত্র? কয় পবিত্রর মধ্যে এক নাম্বার, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন এমন পবিত্র হইছে, জান্নাতের যুবকদের জান্নাতের সরদার হবে হাসান হুসাইন। আমার ফাতেমা কেমন পবিত্র জানো? বলে নবী কেমন পবিত্র? কয় আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার ফাতেমা এমন পবিত্র। নবী গো হযরত মাওলা আলী কেমন পবিত্র? আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী
এমন বাবুহা, আমি নবী আলেমের শহর, আমার আলী সেই শহরের দরজা এমন পবিত্র। নবী গো, নবী গো, তাহলে আমার আল্লাহ তাআলা তাদেরকে এত পবিত্র বানাইছে। শুধু এত পবিত্র বানায় নাই, এত পবিত্র বানায় নাই, আমার নবী কয় যখন আমার চাদরটা মেলা, এমন টাইমে আমার একজন স্ত্রী খাতুনে জান্নাতের বাড়িতে ছিল, ওই চাদরটা আলগি দিয়া আমার স্ত্রী বলে নবী গো আমি চাদরের নিচে ঢুকতে যাই। আমার নবী কয় না রে স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত আমার জায়গায় সম্মানিত। এই কথা বইলা আমার নবীর কলিজার টুকরা দুইজন নাতি হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে হাতের মধ্যে ধইরা আমার নবীজি হযরত ইমাম হাসানকে নিলেন ডান কাঁধে, ইমাম হুসাইনকে নিলেন বাম কাঁধে নিয়ে আমার নবী হাঁটতে হাঁটতে মদিনার দিকে যাইতেছে। হাইরে আমার বাবা, ও সিলেটের কোম্পানিগঞ্জের চাঁদপুরের বাবা, আমার নবী যখন দুইটা নাতিরে কান্দে নিয়া নবী যখন মদিনার দিকে যায়, একজন সাহাবী দেখা কয় দেখছনি কত দামি সাওয়ারি, মানে যেইটার উপরে উঠছে আমার নবীরে বলতেছে কত দামি সাওয়ারি। আমার নবী ঘাড় মুবারকটা ফিরাইয়া ওই সাহাবীরে কয় শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যেই দুইজন সাওয়ারি আছে তারাও দামি। মানে নবীজি বলছেন আর কি, যে দুইজন নাতিরে কাঁধে নিছে, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো যে তারা যেই যার কাঁধে উঠছে উনি কত দামি। আমার নবী ঘাড় মুবারক ফিরে বলছে এই সাহাবী, শুধু আমি দামি না, আমার উপরে যেই সাওয়ারি আছে তারাও দামি। এই জন্য আশেক বলছে না, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। তারার মাহফিলে দেখবেন উহুদের যুদ্ধের বয়ান, বদরের যুদ্ধের বয়ান, খন্দকের যুদ্ধের বয়ান, ইয়ামামার যুদ্ধের বয়ান, তাবুকের যুদ্ধের বয়ান, কারবালার যুদ্ধের বয়ান নাই। কেন নাই? কারণ কারবালার যুদ্ধের বয়ান করলে আমার নবীর ইলমে গায়েবের ওয়াজটা ফাঁক হয়ে যাইব গা। কারণ আমার নবী কইয়া গেছে এ হাসান হুসাইনের আম্মা জান, ওয়াজটা আইতেছে কিন্তু সামনে, নবীজি ওই সময় গায়েবের খবর দিয়া গেছে। বলে হুজুর নবী কেমনে গায়েব জানে? এ বাবা সূরা জিনের শেষ দুই আয়াতে দেখবা আমার আল্লাহ তাআলা ঘোষণা করছে আমি আমার গায়েবের খবর কাউরে দেই না, ইল্লা মানির তাদমির রাসূল, আমার রাসূলকে ছাড়া। আমি যদি আমার হাতের মধ্যে এক কাপ চা, এই চাটা কেউ খাইতে পারবে না সভাপতি ছাড়া। তার মানে চাটা খাইতে পারবো কি? কেউ খাইতে পারবে না। কে ছাড়া? সভাপতি ছাড়া। তার মানে বোঝা যায় সভাপতি ছাড়া খাইতে পারবে। আমার আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কাউরে দিই না, ইল্লা মানিব তাদমির রাসূল, আমার রাসূলকে ছাড়া। আমার আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর আমার রাসূলকে দেই আর কাউকে দেই না। এবার আপনারা বলেন ওই রাসূলের গায়েবের প্রতি আপনার বিশ্বাস আছে না? না আমরা কই না রাসূল নিজে জানে, আল্লাহ যা জানায় রাসূল তাই জানে, এটা আমরা রাখি না। ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ আমারে কবুল করক, জোরে কোন আমিন। ওয়াজ কি বেশি করে লাইতেছি? আসলে বেশি হই। হ্যাঁ হইব, মানে বইয়ের নিলাম ওয়াজ অন হইছে না তো, ওয়াজ আর বাহির হইছে। আপনার কষ্ট হবে, আছেন ইনশাআল্লাহ, আর একটু আছেন ইনশাআল্লাহ। শুধু আহলে বায়াতের পরিচয়টা আমার নবী কারবালার কি গায়েবের খবর দিয়া গেছে সেইটা বলে আমি বয়ানটা শেষ করব। একটু মনোযোগ দেন রে বাবা, এ আমার এই সিলেটের কোম্পানিগঞ্জের চাঁদপুরের বাবা, মনোযোগ দেন, মনোযোগ দেন। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আবার দুইটা নাতিরে নিয়া নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে যায় বসছে। খাতুনে জান্নাত ফাতেমা কয় আমি এদেরকে এত ভালোবাসি, শুধু আমি ভালোবাসি না, আমার আল্লাহ এদেরকে ভালোবাসে, আমার নবীও এদেরকে ভালোবাসে। আমার আল্লাহ কইছে তোমরা এদেরকে ভালোবাসো। বলে কেমনে ভালোবাসতাম? আল্লাহ কয় কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও নবী তাদেরকে বলেন না আমি আল্লাহ এদের কাছে কোনো কিছুর জন্য কোনো বায়না চাই না, আমি আল্লাহ কোনো পরিচয় চাই না, তবে হ্যাঁ ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আপনার নিকটবর্তী যারা তারা যেন তাদেরকে ভালোবাসে। আমার আল্লাহ তাআলা আহলে বায়াতের ভালোবাসার কথা, হাসান হুসাইনের ভালোবাসার কথা, নবীর বংশের ভালোবাসার কথা আল্লাহর কোরআনে বলছে। কেউ যদি বলে না 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 পাক পাঞ্জাতন এগুলা ভণ্ডামি, আহলে বায়াত এগুলা ভণ্ডামি, কারবালার ওয়াজ এগুলা কারবালার ঘটনা কইয়া সময় কাটায়, আমরা বলবো না না না, আল্লাহ তাআলা নিজে বর্ণনা
চিন্তা করছে তুমি যদি আমদারে ভণ্ড কইতে হয় আমদার আগে তুকমাটা কারে লাগাইবা তুমি চিন্তা করে দেখো এ মুসলমান আমার নবী কয় আমি নবী এদেরকে নিয়ে মসজিদ নববীতে খেলাধুলা করতেছিলাম এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমা আমার দরবারে আগমন করলেন খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয় আমি যখন নবীজির দরবারে গেলাম আমি তাকে দেখলাম অন্যদিন আমার নবীজি হাসান হোসাইনের গাল মুবারকে চুমা দিত কপাল মুবারকে চুমা দিত আমি যা দেখলাম আমার আব্বা জান আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেয় আর আমার হোসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দেয় আমি দৌড়ে যা ডাক দিয়ে কইলাম আব্বা গো ওগো রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি নবী কোন কর্ম তো আপনার নিজের ইচ্ছায় করেন না আমার আল্লাহ আপনার যেমনে বলে আপনি নবী আপনার জীবন কর্ম এমনি পরিচালনা করেন আবার আপনি যেমন ভাবে জীবন কর্ম পরিচালনা করেন আমার আল্লাহ তাআলা এটা উম্মতের জন্য আইন বানায়া দেয় এ নবী গো আপনি যে ইমাম হাসান ও হোসাইনরে কোনোদিন গলার মধ্যে আর ঠোঁটে চুমা দেন নাই আপনি তো তাদেরকে গালে আর কপালে চুমা দিবেন আজকে দিন নবী আপনার আদর করার ধরনটা একটু উল্টা দেখা যায় আপনি নবীজি হাসান ও হোসাইনের গলার ঠোঁটে চুমা দেন মা ফাতেমা ডাক দিয়া কয় আমি তাকে দেখলাম রে আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া রক্ত পড়তে পানি মুবারক পড়তাছে আমি কইলাম নবী গো এমন ভাবে কেন কান্দেন আমার নবী ডাক দিয়া কই কেন কান্দি জানো কেন কান্দি জানো নবী গো কেন 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 কান্দেন নবী কয় ফাতেমা আমি যখন তাদেরকে আদর করতেছিলাম জিবরাইল আমিন আইসা কবর দিছে আমার হযরত ইমাম হাসান রে ওই কারবালার ময়দানের আগে কুফা নগরের মানুষ হাসান রে বিষপান করায়া দিব আমি নবী হাসানের ঠোঁটের মধ্যে এই জন্য চুমা দেই যেন বিষক্রিয়া হাসান রে মারতে না পারে আল্লাহর কসম করে বলি আস্তাবারিকুল মুখনিকা পহিরা দেখলাম আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে একবার না দুইবার না তিনবার না ছয়বার বিষপান করাইছে ওই বিষক্রিয়া ইমাম হাসান মরে নাই শাহাদাত বরণ করে নাই কেন গো বলে আমার ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মুবারক লাগছে এই জায়গায় বিষ দিয়া কেউ মারতে পারবে না আমি পয়রা দেখলাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষের সাথে গুড়া গুড়া নুড়ি পাথর রে বাইটা বাইটা মিক্স করে খাওয়া দিছে ওই বিষক্রিয়ায় মারা যায় নাই শহীদ হয় নাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পাথরের গুড়াগুলা পেটে যাওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় হইছেন হযরত ইমাম হাসান যখন বিদায় হয়ে যায় হযরত ইমাম হাসান একবার নানা কইয়া চিৎকার মারছে ইমাম হুসাইন ডাক দিয়া কয় হায় রে আমার ভাই মনে হয় চিৎকার মারছে কারণ দুনিয়া থেকে ব্যথা পাইলে আল্লাহ গো কইয়া ডাক দেয় মাগ গো কইয়া চিল্লানি মারে আমরা দুইটা ভাই আছি নানারে বেশি ভালোবাসি দৌড়িয়া মালিক ইবনে মারওয়ান সহ আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসানের কাছে যায় হযরত ইমাম হুসাইন বারবার কয় আপনারা কে বিষপান করাইলো একবার বলেন আমার তরবারি দিয়া তার গর্দান আলাদা করে দিব ইমাম হাসান ডাক দিয়া কয় ভাই ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছেন এখন যদি আপনি তাদেরকে মেরে ফেলেন আমার নানার উম্মতেরা আখিরি জামানার নবীর উম্মতেরা কিয়ামতের আগে কার কাছে ঈমানের পরীক্ষা দিবে এই জন্য দেখবেন এখনো পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু তাআলা করে বিষপান করাইন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে শাহাদাত করেন না এজিদের বংশধর আর পেতার তারা দেখা যায় যারা আয়েশা সমাজে কয় এজিদের কোনো গুনাহ ছিল না এজিদের নামের পরে রহমতুল্লাহ আলাইহি কোন যাইবো এই আছে না না ওয়াজ কষ্ট দিতেছ এ বন্ধুরে ইমাম হুসাইন বারবার জিগায় কে আপনারে বিষপান করাইলো একবার বলেন এবার আশিকিটা সুরে সুরে বলে আরে ও ভাই কহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া
70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই গো ও ভাই কেমনে যাও চলিয়া ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার চাঁদপুরের বাবারা হে আমার নবীর প্রেমিকের দল হে আশিক রাসূলের বাবারা হযরত ইমাম হাসান যখন শাহাদাত হইয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে ডাক দিয়া কই ভাইজান আপনার কাছে আমার শেষ একটা আবদার আপনি যদি এই এলাকা থেকে আমার নানার দরবারে যান আমি ইমাম হাসানের একটা সালাম আমার নানার দরবারে পৌঁছায়া দিয়েন ও বাবা কেউ মক্কা মদিনা গেছেন কিনা জানি না আপনারা মক্কা মদিনা যাইতে পারবেন কিনা জানি না আপনারা বলেন মরণের আগে একবার আমরা সবাই ওই রাসূলে পাকের রওজা মুবারকে সালাম দিতে চাই কারা কারা ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান আল্লাহ তাকায়া দেখো তোমার কত বান্দারা এই সিলেটের কোম্পানিগঞ্জের চাঁদপুর কাউন্সিল আজম শাহী জামে মসজিদ কমিটির উদ্যোগে ৬ষ্ঠতম ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে নিয়ত করতেছে জীবনে একবার মক্কা মদিনা যাবে এ বাবা টাকার অভাব নাই পয়সার অভাব নাই মক্কা মদিনা যাইতে পারবেন কিনা আপনি জানেন না তবে আমি দোয়া কইরা দিয়া যাব আল্লাহ যেন মরণের আগে মক্কা মদিনা যাইতে পারেন আর না পারেন ঘুমের ঘরে রহমতের নবীর একবার স্বপ্ন দেখায়া দেয় হাত নামান